আবি রবাইয়ের কথা বলছেন, আতা ইবনে আবি রবাই এমনি শর্ট, দেখতে নিগ্রো, এমনি তিনি ব্ল্যাক, প্রচন্ড নিগ্রো কালো, কিন্তু তার জ্ঞানের অবস্থা এরকম ছিল, বলা হয়েছে মক্কায় যতক্ষণ আতা ইবনে আবি রবা থাকবে ততক্ষণ কারো ফতোয়া দেওয়া চলবে না, সবার ফতোয়া দেওয়া নিষিদ্ধ, ওনার উপস্থিতিতে কেবল কথা উনি বলবেন, আর কেউ কথা বলবেন না। কোন লেভেলের স্কলার হয়েছেন, অথচ দেখার চেহারা কিন্তু ততটা ইমপ্রেসিভ না। আমি বলছিলাম একজন ব্ল্যাকের কথা, তো তিনি তার মনিব তাকে খুবই পছন্দ করেন চরিত্রের কারণে, ব্যবহারের কারণে, সুন্দর করে কথা বলে এবং ভালো করে আচরণ করে, এবং উনি পছন্দ করতেন বাঙ্গি। কি পছন্দ করতেন? বাঙ্গি। তো মনিব বাজার থেকে, মানে মাস্টার তার মালিক বাজার থেকে বাঙ্গি কিনে নিয়ে এসে বললেন তুমি খাও। তো বাঙ্গি দিচ্ছিলেন কেটে, মালিক বাঙ্গি কেটে দিচ্ছে, উনি খাচ্ছেন, কৃতদাস খাচ্ছেন খুবই প্রশান্ত বদনে তিনি খাচ্ছেন, কিন্তু মনিবকে একটু অফার করছেন আপনি একটু খান। মনিব চিন্তা করলো কি ঘটনা, ও তো এরকম না, আমার একটু খাইতে বললো না, সর্বশেষ লাস্ট টুকরাটা তিনি বললেন আচ্ছা ঠিক আছে এই টুকরা আমি খাবো, এটা তুমি খাইবো না। বলে আপনি খাবেন? আচ্ছা ঠিক আছে খান। উনি মুখে দিয়ে থুথু করে ফেলে দিলেন, এত তিতা, এটা এত তিতা। তো বললো কি, বলে এত তিতা, এটা কি এই অংশটাই তিতা নাকি এরকমই তিতা ছিল? বলে পুরোটাই তো এরকম তিতাই তো। তো তুমি যে খেলে তোমার চেহারাতে কোনো বিকৃতি দেখলাম না, দেখলাম তুমি এত প্রশান্ত ভাবে খাচ্ছ। তিনি বলেন আমি তো বাঙ্গি খাচ্ছিলাম না, আমি আপনার ভালোবাসা খাচ্ছিলাম, আপনি বাজার থেকে কিনে নিয়ে এসছেন, আমি কিভাবে বলি যে জিনিসটা তিতা? আচরণ চরিত্র কেমন। এখন আপনার আপারা বোনেরা আমার রান্না করেছেন, কত কষ্ট করে পুড়ে পুড়ে রান্না করেছেন, এরপরে স্বামী এসে বলবে কি রান্না করছো, খাইলাম না, এগুলো লবণ হয় নাই। অত স্বামী বলতে পারতো এত মজা হয়েছে, যদি আরেকটু লবণ হইতো তাহলে মনে হইতো জান্নাত থেকে খাবারটা আসছে মাত্র। আপনাকে ইউ কুড হ্যাভ ক্রিয়েটেড লাভ, কিন্তু কি হলো ডিজাস্টার, উনি এত কষ্ট করে রান্না করলেন, এইটাও গেল, এরপরে রিলেশনটাও কি ধ্বংস হয়ে গেল। ইউ কুড ডেভেলপ ইউর রিলেশন, অথবা ইউ শুড হ্যাভ ডেভেলপড ইউর রিলেশন। আপনি রিলেশনটা ডেভেলপ করা লাগে, ভালো করে ডেভেলপ করতে হয়। এই ব্যাপারে এখানে আপনাকে ডায়নামিক হওয়া লাগে। বাচ্চাদের সাথেও এরকম ডায়নামিক হন। ভাইয়েরা, সন্তানদেরকে সফল বানান। সফলতা দুনিয়ার মানদণ্ডে মনে করবেন না। চেহারায় জিমে পাঠাচ্ছেন, বডি বিল্ডার হচ্ছে, এই বডি বিল্ডার দিয়ে করবে কি? কয়েকদিন পরে বিয়ে শাদী করালে বউয়ের সাথে মারামারি করবে, এতটুকু বডি বিল্ডিং এর কাজে লাগবে। শয়তানের সাথে কিন্তু মারামারি করতে পারবে না, শয়তানের সাথে মারামারি করতে পারবে না, কারণ ও ফজর নামাজ পড়তে পারবে না, শয়তানের ঘুম পাড়িয়ে রাখবে। সারা রাত সিনেমা দেখেছে, এরপরে ফজরের নামাজ পড়তে পারে নাই, জোহরের নামাজ পড়তে পারে নাই, আসরের নামাজ পড়তে পারে নাই, মাঠ থেকে খেলে এসছে ভয়াবহ ভাবে কি ভালো করে এসছে, সে সব জায়গায় খুব ভালো।